সাদা জবা গাছ বাড়িতে থাকলে কি হয়? নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সাদা জবা গাছ বাড়িতে থাকলে কি হয়? একদমই ঠিকই শুনেছেন। সাদা জবা গাছ বাড়ির মধ্যে থাকলে কি হয় তা কিন্তু অনেকেই জানেন না। এই সাদা জবা গাছ বাড়িতে যদি থাকে, শুভ শক্তি আহ্বান হয় না, নেগেটিভ এনার্জি আসে, তাও কিন্তু আপনাদের জানাবো। এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সাদা জবা গাছ তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে এবং অনেকেরই বাড়িতেই এই গাছটি নেই। কিন্তু এই গাছটি বাড়ির মধ্যে রাখা শুভ না অশুভ তা কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। সাদা জবা গাছ যদি বাড়িতে থাকে তাহলে কি কি উপকার পাওয়া যায় এবং এর গুণাগুণ কী? সাদা জবা গাছ বাড়ির মধ্যে রাখা কি উচিত তাও কিন্তু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম বলি বন্ধুরা, অনেকেই রয়েছেন সাদা জবা গাছ বাড়ির মধ্যে রাখেন, কিন্তু এই সাদা জবা গাছ বাড়ির মধ্যে রাখলে কি হয় তা কিন্তু অনেকেই জানেন না। অবশ্যই করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনারা বুঝে যাবেন যে সাদা জবা গাছ বাড়ির মধ্যে থাকা শুভ না অশুভ। সর্বপ্রথম বলি বন্ধুরা, বাড়ির মধ্যে কোন সব গাছগুলি রাখা উচিত নয়। যেই সব গাছ বাড়ির মধ্যে থাকলে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে, এই গাছগুলি আপনারা ভুল করেও রাখবেন না। অর্থাৎ বাড়ির মধ্যে সর্বপ্রথম কোনো শুকিয়ে যাওয়া গাছ বা মরা গাছ, কোনো শুকিয়ে যাওয়া গাছ বাড়ির মধ্যে রাখা একদমই উচিত নয়। আপনারা একদমই ঠিকই শুনেছেন, মরে যাওয়া গাছ বা শুকিয়ে যাওয়া গাছ বাড়ির মধ্যে রাখা কিন্তু ভুল করেও উচিত নয়। এর ফলে নেগেটিভ শক্তি বাড়ির মধ্যে খুব সহজেই চলে আসে। এবং দ্বিতীয়ত যেই গাছটি বাড়ির মধ্যে রাখা উচিত নয় সেই গাছটি হলো কাঁটা জাতীয় গাছ। যেই গাছে কাঁটা আছে সেই গাছ বাড়ির মধ্যে রাখা তো একদমই উচিত নয়। এর ফলে নেগেটিভ শক্তি খুব সহজেই সেই সকল বাড়িতে আসে। এই জন্য কাঁটা জাতীয় গাছ বাড়ির মধ্যে ভুল করেও রাখবেন না। এবং তৃতীয়ত যে গাছটি ভুল করেও রাখবেন না সেটি হচ্ছে শুকিয়ে যাওয়া তুলসী গাছ। শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়ির মধ্যে থাকলে বাড়িতে অমঙ্গল হয় এবং মা লক্ষ্মী গৃহত্যাগ করেন। বাড়ির মধ্যে অনেকেই কিন্তু তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পরে বা একদম গাছটি পুরো শুকনো হয়ে যাওয়ার পরেও অনেকেই কিন্তু সেই তুলসী মঞ্চকেই শুকিয়ে যাওয়া তুলসী গাছটি রেখে দেন। এর ফলে কিন্তু নেগেটিভ এনার্জি খুব সহজেই বাড়ির মধ্যে চলে আসে। এই জন্য শুকিয়ে যাওয়া তুলসী গাছ ভুল করেও বাড়ির মধ্যে রাখবেন না। এর ফলে বাড়িতে অমঙ্গলের সৃষ্টি হয় এবং নেগেটিভ এনার্জি খুব সহজেই চলে আসে। তো বন্ধুরা, এই সেই গাছগুলি আপনারা কিন্তু বাড়ির মধ্যে ভুলেও রাখবেন না। এবং তার সাথে সাথে কোন গাছগুলি বাড়ির মধ্যে রাখলে ভালো, অর্থাৎ আপনারা কিন্তু তুলসী গাছ অবশ্যই করে বাড়ির মধ্যে রাখা উচিত। তুলসী গাছ বাড়িতে থাকা মানে মা লক্ষ্মীকে রাখা। তুলসী গাছের পাশেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হন। এই জন্য বাড়ির মধ্যে সর্বপ্রথম তুলসী গাছ অবশ্যই করে রাখবেন। এর ফলে মা লক্ষ্মী গৃহেতে থাকবে এবং বাড়ির জন্যই মঙ্গলময় হবে। এবং দ্বিতীয়ত যেই গাছটি বাড়ির মধ্যে রাখতে পারেন সেই গাছটি কিন্তু বাড়িতে রাখলে অর্থ ও সৌভাগ্য প্রচুর আসে।
হ্যাঁ বন্ধুরা, এই গাছটি প্রত্যেকের বাড়িতে রাখাই উচিত। এই গাছটির ফলে অর্থ ও সৌভাগ্য বৃদ্ধি ঘটে। আর সেই গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট গাছটি কিন্তু প্রত্যেকেরই বাড়িতেই দেখা যায়। এই গাছটি কিন্তু টাকা পয়সাকে আকর্ষণ করে। এবং তৃতীয় যেই গাছটি হচ্ছে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। এই জন্য এই গাছটি প্রত্যেকের বাড়িতেই রাখা উচিত। আর সেই গাছটি হচ্ছে অপরাজিতা গাছ। নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখা মানে, আর নীল অপরাজিতা গাছের শিকড় আপনাদের বাড়ির মধ্যে যদি থাকে, তাহলে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে একেবারে চলে যায় এবং অশুভ শক্তিকেও শোষণ করে নেয়। এই জন্য অপরাজিতা গাছ বাড়ির জন্য খুবই মঙ্গলদায়ক। আপনারা চাইলে অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখতে পারেন। এবং তারপরেই আসি মূল বিষয়ে। এই সাদা জবা গাছটি বাড়ির মধ্যে থাকা শুভ না অশুভ, তা কিন্তু জানেন না অনেকেই। এই সাদা জবা গাছটি বাড়ির মধ্যে থাকলে অর্থর দিকেও উন্নতি ঘটায়। এই জন্য সাদা গাছ, অর্থাৎ যে কোনো সাদা গাছ বা সাদা জবা গাছ বাড়ির মধ্যে রাখা কিন্তু অত্যন্ত ভালো। এই জন্য অবশ্যই করে বাড়ির জন্য মঙ্গলদায়ক এই সাদা জবা গাছটি অবশ্যই বাড়িতে আপনারা চাইলে রাখতে পারেন। এর ফলে শুভ শক্তিকে আহ্বান করা হয় এবং এই গাছটির শিকড়ও বাড়ির মধ্যে থাকলে সংসারে আয় উন্নতি আনতে সৃষ্টিও করে। এই কারণে বাড়ির মঙ্গলের জন্য সাদা জবা গাছ বাড়ির মধ্যে রাখা অত্যন্ত শুভ ও ভালো বলেই মনে করা হয়। আপনারাও চাইলে সাদা জবা গাছ বাড়ির মধ্যে রাখতে পারেন। এর শিকড় বাড়িতে থাকা মানে শুভ শক্তিকে আহ্বান করা এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে দূর করা। এই গাছ বাড়ির মধ্যে থাকলে ভুল করেও অশুভ শক্তি আসতে পারে না। এই জন্য সাদা জবা গাছ বাড়ির মধ্যে অবশ্যই একটি করে হলেও রাখা উচিত। তো বন্ধুরা, বোঝাতে পারলাম সাদা জবা গাছ বাড়ির মধ্যে রাখলে কি হয়। সাদা জবা গাছ বাড়ির মধ্যে থাকলে নেগেটিভ এনার্জিকে দূর করে। এর উপকারগুলি কী কী? এর উপকারগুলি হলো অর্থ ও সৌভাগ্য নিয়ে আসে আপনার সংসারে। এবং এই গাছ বাড়িতে থাকার উপকার ও গুণাগুণ কী? এই গাছের উপকার হচ্ছে, সাদা জবা গাছ বাড়ির মধ্যে থাকা মানে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করা। এই গাছটি বাড়িতে থাকলেই আপনার বাড়ি থেকে অশুভ শক্তি এবং নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়ে যাবে। আর এর গুণাগুণ হচ্ছে বাড়িতে অর্থ আনতে সাহায্য করে। এই জন্য সাদা জবা গাছ বাড়ির মধ্যে রাখা অত্যন্ত ভালো। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। আপনারাও কিন্তু সাদা জবা গাছ বাড়ির মধ্যে চাইলে রাখতে পারেন। এর ফলে বাড়ির জন্যই মঙ্গলদায়ক হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।